আরে মদন বাবুর সঙ্গে তোমার কি হয়েছে গো? আমি তো ওনার কাছ থেকেই আসছি। ওর নাম তুই আমার সামনে করিস না। একদম থার্ড ক্লাস পার্সন। জানিস, 2 মাস আগে মাত্র 20,000 টাকা ওনার কাছে চেয়েছিলাম। উনি বিনয়ের সাথে বললেন যে টাকা আমার কাছে হবে না। অথচ 2 দিন পরই দেখি একটা 1 লাখ টাকার চেক কেটে বৃদ্ধাশ্রমকে দিয়ে দিলেন। তুই ভাবতে পারছিস? লোকে আবার ওনাকে দানি বলে, পরোপকারী বলে। আমার তো মনে হয় না। আবার ধর, বাঁকা উঠোনে তুই কেমন করে হাঁটবি? বাঁকা হয়ে হাঁটবি। কিন্তু না, উনি বাঁকা উঠোনে সোজা হয়ে হাঁটেন। লোকে আবার ওনাকে সৎ বলে। আমার তো মনে হয় না। আবার এই বিয়ে ওই কালকে সন্ধ্যেবেলার ঘটনা শোনো। একটা বাচ্চা ছেলে খালে পড়ে গেছে। আমরা সব খালের পাশে দাঁড়িয়ে আছি। আমরা আমরা তুলতে সাহস করছি না, আর উনি দুঃসাহস দেখিয়ে হাত বাড়িয়ে ছেলেটাকে তুলে ফেললেন। আমি তো বললাম যে আপনি পা না বাড়িয়ে হাত বাড়ালেন। উনি জিজ্ঞেস করলেন কেন? আমি বললাম, জানেন, আমাদের হাতের থেকে পা লম্বা, ওর উঠতে সুবিধা হতো। মানে এইরকম ধরনের। লোকে আবার ওকে সাহসী বলে। আমার তো মনে হয় না। দাদা, আমি ওনার কাছ থেকে আসছি। ওই 20,000 টাকাটা আপনাকে দেবেন বললেন। ওকে গিয়ে বলে দিবি যে এই শর্মার যতই দুঃখ কষ্ট হোক, ওই টাকা আমি নেবো। যা। হাত লোকের পেছনে লাগি না, কোনো খারাপ কথা বলি না, তাই লোকে আমাকে এই বলে।